সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। শুকরিয়া সৃষ্টিকর্তার কাছে যে বাসা থেকে বের হয়ে যারা ব্যবসা করে, যারা চাকরি করে, যে যেই কাজে আছে সবাই আল্লাহর রহমতে কাজে যোগদান করেছেন। সর্বপ্রকার আসমানি বেলা জমিনি বেলা থেকে হেফাজত করে আল্লাহ পাক কর্মে যোগদান করার তৌফিক দান করেছে। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ এবং শুকরিয়া স্বরূপও বলি আলহামদুলিল্লাহ। আরেকটা কথা হচ্ছে, আমরা যখন কাজে আসবো, যারা বাসে চলাফেরা করি, পকেট, মোবাইল যে পকেটে রাখেন, এগুলো সবসময় খেয়াল করবেন, সেফ থাকবেন। কারণ ওই চাপাচাপি হইলে বাসের ভিতরে অনেক সময় খেয়াল থাকে না তাড়াহুড়ার কারণে। আর এদিক দিয়ে এই সুযোগ সন্ধানী যে পকেট মারগুলো আছে, এই আপনার সাথে মিলে শিলে 4-5 জন মিলে উঠবে এবং আপনাকে চাপে রাখবে, ব্যস্ত রাখবে। এর ভিতরে তারা এই কাজটি করে। কারণ বাজার, শিমুলী, গুলিস্তান, ফুলবাড়িয়া, মিরপুর, সনি সিনেমা হল, এদিক দিয়ে যারা রাস্তা পারাপার হবেন, নিউ মার্কেট সহ সাবধানতা অবলম্বন করবেন এবং দিন শেষে কর্ম শেষ করে বাসায় যাওয়ার সময় আল্লাহ আল্লাহ রাসুলের নামে রওনা হবেন। সহি সালামতে যেন বাসা আল্লাহ পাক পৌঁছায় দেয় আমাদের ফ্যামিলির কাছে। আর আরেকটা কথা হচ্ছে, এই যে জীবন, এই জীবন নিয়ে আমরা অনেক কল্পনা, অনেক জল্পনা, অনেক কিছু আশা করি। বাড়ি ঘর, টাকা পয়সা, বিভিন্ন জিনিস নিয়ে অল টাইম চিন্তা করি। করতে করতে একদিন আমরা ধাবিত হই কই কবরের দিকে, কেউ চিতার দিকে, যার যেখানে সমাধিস্থল। কিন্তু মা চিনলাম, বাবা চিনলাম, সন্তান চিনলাম, আত্মীয় স্বজন সবই চিনলাম, বন্ধু বান্ধব, টাকা পয়সা, গয়নাগাটি, গাড়ি বাড়ি। না, আমার ভিতরে যে সত্তা ছিল, আমার জীবনে 60 বছর 70 বছর যে ভিতরে ছিল, তাকে কিন্তু চিনলাম না। বড়ই আফসোস। উনি যেদিন চলে যাবে সেদিন আমি মৃত, আমার আর মুখ দিয়ে কথা বের হবে না। তো যাই হোক, দুনিয়া চলার জন্য দুনিয়া প্রয়োজন। দিন শেষে সৃষ্টিকর্তার কিছু উপাসনা করার চেষ্টা করবেন সবাই। প্রতিনিয়তই তাকে স্মরণ করবেন। এতে আপনি খারাপ কাজ থেকে বিরত থাকার সম্ভাবনা অনেক বেশি। আর আরেকটা কথা হলো, আপনার জীবনে আপনি যাই করেন না করেন, প্রতিদিন একটা ভালো কাজ করবেন, যেইভাবেই হোক। একজনকে 1 গ্লাস পানি খাওয়ায় হলেও, বা একজন বৃদ্ধ একটা বোঝা নিয়ে যাইতে পারতেছে না, তার ওটা হেল্প করে হলেও, রাস্তার একটা কলার চোখলা পড়েছে, ওটা সরাই দিলেন, বা একটু কোথাও পানি জমে আছে, একটা লাঠি দিয়ে ময়লাটা পরিষ্কার করে দিলে পানিটা ক্লিয়ার হয়ে যায়। এভাবে সারাদিন অনেক ভালো কাজ করা যায়। তার ভিতরে একটি ভালো কাজ সবাই করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।